ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো ব্রোকলি আলুর তরকারি। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ব্রোকলি আলুর তরকারি বানাতে আমি একটি গোটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে প্রথমে আমরা আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে মিডিয়াম আঁচে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। আলুগুলোর গায়ের কালার বাদামি হয়ে গেলেই আলুগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলোকেও মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, 1 চিমটি হিং, একটি তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ। আপনারা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। দিচ্ছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। আমরা পেঁয়াজকে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের কালার বাদামি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের যাতে কাঁচা গন্ধ চলে যায় তাই একে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। গ্যাসের আঁচ লো রেখে সব মশলাগুলোকে আমরা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলাগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসছে, অর্থাৎ মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিচ্ছি 1 চা চামচ নুন। মশলার সঙ্গে টমেটোগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই কড়াইতে ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটুখানি দলে দিচ্ছি। এভাবে মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলি এবং ভেজে রাখা আলুগুলো। এখন এই মশলাগুলোর সঙ্গে ব্রোকলি ও আলু প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে কষে নেব। ব্রোকলি আলু আমাদের কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলের মধ্যে ব্রোকলি আলু ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। খুন্তির মধ্যে মশলা লেগে আছে তাই আমি আরও হাফ কাপ জল দিয়ে মশলাগুলোকে নিয়ে নিলাম। এই ব্রোকলি আলুর তরকারিতে আমি মোট 2 কাপ জল দিয়ে দিয়েছি।
এখন কড়াইতে ঢাকনা দিয়ে ব্রকলি আলু ভালোভাবে সেদ্ধ হতে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমরা ব্রকলি আলু সেদ্ধ করে নিচ্ছি। 4 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্রকলি আলু যাতে ভেঙে না যায় তাই খুব হালকাভাবে মশলাটিকে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন তরকারিটি বেশ মাখো মাখো হয়ে গেছে। এখন এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ব্রকলি আলুর তরকারিটি। আপনারা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।